নিয়েছে। প্রথমে জোসেফ তার সুন্দর কাপড় খুলে নেওয়া হলো, 3 বার তাকে নগ্ন করা হলো। তারপরে তাকে বিক্রি করলো। বিক্রি করার সময় তাকে একটা দাসের কাপড় দেওয়া হলো। কিসের, কার কাপড়? দাসের কাপড় মালিকের কাপড় হবে না তো? একদিন আমি একটা ছবি দেখলাম, তোমরা দেখেছো কি জানি না, সোর বাক্কিতা নামে একটা সাধি বাক্কিতা, কখনো শুনেছ? শুনেনি? সুদান দেশের একটা মেয়ে, ভালো ঘরের একটা মেয়ে ছিল। তাকে সুন্দর বাড়ি থাকার সময় এখানে এই যুদ্ধ লুট করা হয়েছে, লুটপাটের সময় তাদের ঘর লুট করলো, বাবা মাকে ঘটকে মেরে ফেললো। এই মেয়ে, ছোট মেয়ে তাকে জোর করে নিয়ে গেল। শুনছ? সেই আঁখাদে বাবা মার মৃত্যু সব দেখে আঁখাদে সে নিজের নাম পর্যন্ত ভুলে গেল। তাকে একজন কিনলো। হ্যাঁ, তখন তার নামটা কি ও বলছে না, নাম ভুলে গেছে। এই অন্তরে বাবা মার মৃত্যু সব দেখে ছাকা মারা মতো হলো, নাম পর্যন্ত ভুলে গেল। তখন তাকে একটা নাম দিল বাক্কিতা। কি নাম দিল? বাক্কিতা মানে ভাগ্যবতী। কি নাম? কি নাম? ভাগ্যবতী। বাক্কিতা। বাক্কিতা মানে ভাগ্যবতী। ব্লেসড, ইউ আর এ ফরচুনেট উম্যান। কেননা যারা তাকে কিনেছিল ধনী মানুষ ছিল। কিন্তু তাকে দাসের কাপড় চেঞ্জ করা হয়নি। তারপরে আরেকজন সেই ঘরে লুট করলো। ওরা যুদ্ধ করে সবাইকে মেরে ফেললো। এই মেয়েকে আবার নিয়ে গেল দ্বিতীয়বার। তারপর থেকে সে তাকে সঙ্গে রাখছে। সে মেয়ে তাকে সুদান দেশ থেকে ইটালি দেশে নিয়ে আসা হলো। ইটালি দেশে যাকে যে কিনেছিল তাকে ইটালিতে নিয়ে আসলো। সেখানে তার বাড়িতে ক্রতদাস। একবার যখন নতুন নতুন মালিক কিনে তাকে অনেক মারে। একবার এত মার খেলো, তার কাপড় খুলে মারে। তখন দেখা গেল তার শরীরের চামড়া কুমিরের চামড়া মতো। কুমিরকে দেখেছো? কুমির এরকম কাটা 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 ওই রকম ছিল। চাবক মেরে পুরা শরীর ভুলে গিয়ে একদম শক্ত মাংস। এরকম 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 মারা, খুব শোচনীয়। কত মার খেলো, দাসী হয়ে গেল। তারপরে এই বাড়িতেও মার খেলো। এক নতুন নতুন মালিক তাকে মারে। কি হলো, একবার সেই বাড়িতে থাকার সময় এই মালিকের একটা স্ত্রী ছিল, তা মারা গেল। তার একটা মেয়ে আছে, দেখাশোনা করতে রাখলো। সে মেয়ে অনেক দুষ্ট ছিল, পরে ভালো হয়ে গেছে। এর সঙ্গে থেকেই ও ভালো হয়ে গেল। এই দুষ্ট মেয়ে তাকে দেখাশোনা করার সময় কিছু অবহেলা করলে ও মারে, বাবাকে ধরে মারে, কাউকে এরকম মারে। এত মার, ছোট্ট মেয়ে। এখন সেই মেয়ে একবার দেখলো মায়ের কাপড়, দেখলো, বললো আমার মায়ের কাপড় পরো। আমি পরতে পারবো না, মেয়ের দাসী আছে, তো মায়ের কাপড় পরতে পারবো না। কাপড় পরো, নাহলে বাবাকে ডাকবো। ভয়ে পড়লো। হঠাৎ বাবা এসে দেখলো স্ত্রী কাপড় পরেছে, ওরে মারলো। তারপরে সেই ব্যক্তি তাকে পারণ বলে ডাকে, তাকে নষ্ট করতে চেষ্টা করলো। দাসী তো সব করতে হবে। সেখান থেকে পালিয়ে গেল। তখন ভূত বলে রাস্তা অনেক মারপিট করে। তখন একটা পুরোহিত দেখতে, এটা ভূত না, এটা পুরো কালো রং আছে, তো তাহলে ভূত না, এটা কোনো জাদুটনা ব্যক্তি না বলে ঘরে। সে সময় পুরোহিত তাকে যত্ন করে রক্ষা করেছে। সে এখন খ্রিস্টান নেই,
সে দেখলো এরকম ক্রুশ দেখলো, তখন ফাদারকে জিজ্ঞাসা করলেন এ কি দোষ করলো, এখন এই দুষ্টকে এরকম ডাকছে কেন? তখন ফাদার বললেন আর দুষ্ট না, এটা যিশু আছে, ত্রাণকর্তা আছে, কথা বলছে। তখন সে বলল আমার দেশে সুডানে যারা অন্যায় করে ব্যক্তি এরকম ক্রুশে দিয়ে মেরে ফেলে, ক্রুশে দিল, ও নির্দোষ ছিল। তাহলে তখন সে বললো তুমি তার কাছে প্রার্থনা করো, তোমার ত্রাণকর্তা আছে। তখন যিশুকে জানতে শুরু করেছে। সেখানে তখন তার মালিক বুঝতে পেরেছে সেখানে আছে বলে তাকে নিতে আসলো। ফাদার ছেড়ে দিয়ে তাকে কেস করলো। কেসে বাকিটা জিতে পেরে যেন ইটালি দেশে কেনা বেচা, মানুষ কেনা বেচার নিয়ম নেই, দাস করতে পারবে না, তাই নিয়মে খাদিরে ও ফ্রি পেল। তখন কনভেন্টে ঢুকে সিস্টার হয়েছে, সাথী হয়ে মারা গেল। এদের সাদি বাকি তার গল্প শুনছো। মানে হচ্ছে একেও অনেকবার দাসের কাপড় পরানো হচ্ছে। ওটা জোসেফ এখন দাসের কাপড় পরেছে, পটিফারের বাড়িতে কাজ করে, মালিকের বাড়িতে কাজ করে। তখন পটিফারের স্ত্রী একটু তার উপরে চোখ মারতে লাগলো। কি মারতে লাগলো? কারণ সেই ছেলে খুব সুন্দর, গঠন ভালো, চেহারা সুন্দর। কি পটিফারের স্ত্রী তখন কি করতে লাগলো? করতে লাগলো। কি করতে লাগলো? কি করতে লাগলো? কি করতে লাগলো? সে বুঝতে পেরেছে, কিন্তু সে কখনো পাপ করবো না বলেছে। তখন একদিন যখন বাড়ির কাজ করে আসার সময় কেউ যেটা বাড়িতে ছিল না, তখন সে স্ত্রী জোর করে তার কাপড় খেড়ে বার করলো পাপ করার জন্য। তখন জোসেফ কাপড় তো নিয়ে গেছে, উলঙ্গ হয়ে পালিয়ে যায়। দ্বিতীয়বার জোসেফের কাপড়টা তোলা হলো। হালেলুয়া, হালেলুয়া। তারপরে এই দাসের কাপড়টা এখন নিয়ে নিল। তারপরে স্বামী কাছে মিথ্যা কথা বলে, আমাকে নষ্ট করতে এসেছে বলে চিল্লাচিল্লি করে পালিয়ে গেছে বলে জেলে রাখলো। এখন তৃতীয় কাপড়, জেলের কাপড়, কয়েদির কাপড়। শুনছো না? শুনছো? আপনি দেখেছিলেন কয়েদির কাপড়গুলো, একটা নাম্বার পাবে, একটা গণ পাবে, একই সাইজ কাপড় সবার, তাই না? তাই না? এখন বন্দি দশায় জেলের কাপড় পেল। এই জেলে থাকে, জোসেফ জেলে থাকে, দেখা যায় আদিবর্ষ 41 অধ্যায় পড়লে দেখা যায় 39 থেকে পুরা তার গল্প আছে। 37 থেকে 37, 39, 40, 41, 42 পড়বে, জোসেফের ইতিহাস দেখা যাবে। সেখানে কারাগারে আছে। ও কারণে কোনো পাপ নেই, কোনো দোষ নেই, তবুও কারাগারে আছে। জোসেফ বলেছেন অসুবিধা নেই, অভাব নেই, অভিযোগ নেই। জোসেফ কখনো যায় না পতিফারের কাছে গিয়ে বলতে আমি নয়, তোমার স্ত্রী একটু নজর রাখো, এই তো ভালো স্ত্রী নয়, আমি বিশ্বস্ত ছিলাম, কিন্তু তোমার স্ত্রী আমার দিকে চোখ মারল, আমি রাজি হই না বলে, মিথ্যা কথা বলে আমাকে জেলে রেখেছে বলে অভিযোগ করতে গিয়েছিল। যায়নি। অভিযোগ নেই, অসুবিধাও নেই, অভাবও নেই। তখন জেলে তাকে, জেলে কয়েদির কাপড় পরে যাচ্ছে। তখন ফারাও তাকে ডাকলো। ফারাও স্বপ্ন ব্যাখ্যা করে ফারাও রাজমহলে, রাজবাড়িতে যায়। তখন ফারাও বলেছেন এই দাসের কাপড় আর নয়, এই কয়েদির কাপড় নেই, রাজবসনে পরিয়ে দিল, রাজবসনে পরিয়ে দিল রাজার কাপড়। হালেলুয়া। কবার কাপড় নষ্ট হলো? প্রথমটা ভাইরা নিল, দ্বিতীয়টা পতিফারের স্ত্রী নিল, তৃতীয়টা ফারাও নিল। হালেলুয়া। পরে রাজকীয় কাপড়, রাজা হলো, মহান হলো। ও প্রিয়জন, ঈশ্বর জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। তোমার সান্নিধ্য থেকে আমাকে সরে দিও না, তোর পবিত্রতাকে আমার থেকে খরণ কর না। সুব্রত পড়ে শোনাও আদি পুস্তকে অধ্যায় 39, আদি পুস্তকে অধ্যায় 39, দয়া করে নেবেন। 39 এক না
দুই পথ শুনে, 1-2 পড়ুন। যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ফারাওয়ের উচ্চ কর্মচারী ফারাওর উচ্চ কর্মচারী ও প্রধান গৃহাধ্যক্ষ প্রধান গৃহাধ্যক্ষ হ্যাঁ গৃহাধ্যক্ষ গৃহাধ্যক্ষ সেই মিশরীয় পটিফার তাকে সেই ইসমাইলীয়দের কাছ থেকে কিনে তাকে নিয়েছিল, সেই ইসমাইলীয়দের কাছ থেকে কিনেছিলেন, যারা তাকে সেখানে নিয়ে নিয়ে গেছিল। গেছিল। প্রভু যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন, শোনো, প্রভু জোসেফের সঙ্গে 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 ছিলেন। আর দেখো, প্রভু জোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। দাউদের প্রার্থনা কি ছিল? প্রভু, তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে, মানে তোমার সান্নিধ্য, তুমি আমার সঙ্গে থাকো প্রভু, এবং পবিত্র আত্মাকে আমার থেকে হরণ করো না, নিয়ে যেও না প্রভু। এই দুটি উপকার আমার জন্য করো। এখন দেখি জোসেফের সঙ্গে ঈশ্বর ছিলেন। বাকি পড়ি। আর তিনি যাই কিছু করতেন তিনি যাই কিছু করতেন তাতে সফল হতেন। সফল হতে থাকেন। অসুবিধে নেই, অভিযোগ নেই, অভাবও নেই। তিনি যা কিছু করতেন সফল হতেন। অসুবিধে নেই, অভিযোগও নেই, অভাবও নেই। পটিফারের স্ত্রী তাকে মিথ্যা কথা বলে জেলে রেখেছে। তার ঘটনাগুলো একটা শুনলে ভালো লাগবে। 39 11 থেকে পড়ছি। তুমি 11 পথে পড়ি। একদিন যোসেফ নিজের কাজ করার জন্য ঘরের মধ্যে ঢুকলেন। বাড়ির লোকজনেরা কেউই ভিতরে ছিল না। তখন যোসেফের পোশাক ধরে বলল, আমার সঙ্গে শোও। দেখেছে, পটিফারের স্ত্রী যোসেফ পোশাক ছেড়ে বলে আমার সঙ্গে শো, কিন্তু যোসেফ তার হাতে তার পোশাক ফেলে রেখে বাইরে পালিয়ে গেলেন। তখন সে যখন মিথ্যা কথা বলে তাকে জেলে রাখা হলো। তার কথা লেখা আছে 20 পথে। তিনি তাই সেখানে তাহলে যোসেফের 19 পথে যোসেফের মনিব তাকে বললেন, মনিব যখন শুনলেন যে তার স্ত্রী বলছে তোমার দাস আমার প্রতি তেমন ব্যবহার করেছে, তখন ক্রোধে জ্বলে উঠলেন। যোসেফের মনিব তাকে গ্রেপ্তার করিয়ে দুর্গে দিলেন। সেখানে রাজার বন্দিরা দুর্গে দিলেন। এখন যোসেফের আরো কঠিন কষ্ট পরিস্থিতি, দুর্গে থাকলেন। কিন্তু বাইবেল বলছেন 21, তাই তিনি সেখানে সেই দুর্গে থাকলেন, কিন্তু প্রভু যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। এখন প্রভু স্বর্গে নয়, প্রভু পটিফারের বাড়িতে নেই, প্রভু জুদা দেশে নয়, বাবার ঘরেও নয়, প্রভু যোসেফের সঙ্গে এখন কোথায়? কারাগারে। যোসেফের সঙ্গেই ছিলেন। ঈশ্বর স্বর্গ ছেড়ে দিয়ে কারাগারে আসছে। এটাকে বলে ক্রিসমাস। স্বর্গ ছেড়ে দিয়ে আমাদের সকলকে উদ্ধার করার জন্য নেমে আসছে। সেটাকে বলে আমরা ক্রিসমাস বলে। ঈশ্বরের মনুষ্য অবতার কারাগারে। ঈশ্বর স্বর্গে নয়, ঈশ্বর মঞ্জুসাতে নেই, মন্দিরে নয়। ঈশ্বর আমার সঙ্গে অথবা তোমার সঙ্গে। কার সঙ্গে? ঈশ্বর। তোমার প্রার্থনায় 2025 প্রভু তোমার সম্মুখ থেকে আমাকে সরিয়ে দিও না, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে হরণ করো না, হরণ কর নিয়ে যেও না। এখন ঈশ্বর যোসেফের সঙ্গে কারাগারে। যোসেফ অভিযোগ করেছে, অসুবিধা ছিল, অভাব ছিল, কারাগারে মালিক হয়ে গেছে। পৃথিবীর বাড়িতে মালিক, নেতা, লিডার। ফারাওর বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপরে সেখান থেকে ফারাওর বাড়িতে। ও প্রিয়, বিশ্বস্ত থাকায়, কার সঙ্গে? যিশুর সঙ্গে। বিশ্বস্ত থাকায় অনেক কষ্ট দুঃখ জীবনে আসতে পারছে। দেখেছিলে? শুনছ? অনেক ব্যথা বেদনা, অপমান, মিসআন্ডারস্ট্যান্ডিং, দুঃখ বেদনা
আসে, তবুও ঈশ্বর সঙ্গে ছিলেন। কে সঙ্গে ছিলেন? ঈশ্বর। অসুবিধা নেই, অভাবও নেই, অভিযোগও নেই, মঙ্গল মাত্র, মঙ্গলময় ঈশ্বর। হালেলুয়া। ইতিমধ্যে কয়েকটা গাছগুলো পড়ে গেল, বাকি গাছ বসে যাও, সবাই বসুন। যে আগে বসে যাকে উঠাবো, ফাদার ছেড়ে যাবে না। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জোরে হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয়জন, খ্রিস্ট যিশুর সঙ্গে এই বছর, তাহলে তোমার কোনো বিষয়ে চিন্তিত হতে দেবে না। কিন্তু আমার একটা বিষয় আছে, তুমি যা কিছু করবেন ভালো মতো আলোচনা করে, পবিত্র আত্মার সঙ্গে আলোচনা করে মাত্র একটা সিদ্ধান্ত নেবেন, একটা কথাও বলবেন। এমনি ইচ্ছা মতো বলবে না। ডোন্ট সে অ্যাজ ইউ উইশ, বাট কনসাল্ট দ্য হোলি স্পিরিট, কনসাল্ট গড, দেন অনলি ইউ ডু অর সে এনিথিং। তুমি যা কিছু করছো বলছো, পবিত্র আত্মার সঙ্গে আলোচনা করে তা করুন। একটা ছেলে এসে বলল, ফাদার আমি যেখানে কাছে চাকরি পেলাম সেখানে দেখলাম ওরা সব খারাপ, ওরা সব নেশা করছে, গাঞ্জা খাচ্ছে, খৈনি খাচ্ছে, সব কিছু খাচ্ছে। ওরা জানতে পেরে যে আমি খ্রিস্টানদের আমাকে আলাদা করে দিল, আমি সব রিপোর্ট করে দিলাম। তুমি ভুল করেছ। সহনের সময়ে তুমি সহ্য করতে শিখোনি। খ্রিস্ট যিশু সহনের সময়ে কখনো না বলে না। সখন আসতে পারে, জীবিত জীবন যদি পবিত্র রাখতে চাইলে সখন আসতে পারবে। কিন্তু যিশু অভিযোগ করলো না। এই ছেলে অভিযোগ করলো, তার উপরে ব্যক্তিকে জানালো, তারপরে ঝগড়া হয়ে গেল, অশান্তি হয়ে গেল, ওকে কাজ থেকে টার্মিনেট করে, 1 সপ্তাহের মধ্যে টার্মিনেট করে দিল। শেষ। শুনছ? বুদ্ধিহীন, বুদ্ধিহীন। যিশু বললেন, কপটের মতো নিষ্কলঙ্ক, সাপের মতো চতুর। বলে না? বলে না? সাপের মতো চতুর। চতুর, হ্যাঁ, সাপের মতো চতুর, চতুর, এবং কপটের মতো নিষ্কলঙ্ক, নিষ্কলঙ্ক, নির্মল। কিন্তু এই ছেলে এই বুদ্ধি পায়নি। কি হলো? চাকরি নষ্ট হলো। বলবে ঈশ্বর চাকরি কেড়ে নিয়েছে, আমাকে অত্যাচার করছে। তোমাকে অত্যাচার করার সময় যোসেফের কথা যদি স্মরণ করত, যাকবের কথা যদি স্মরণ করত, তুমি রাজমহলে, রাজার ভবনে, রাজবাড়িতে রাজা হতো এই সখনের পরে। এখন সব কিছু নষ্ট করে আবার ভিক্ষারি হয়ে গেল। শুনছো? তাই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে নেকড়ে বাঘের মধ্যে, মেষের মতো পাঠাই। তোমরা কি করতে বলেছেন? সাপের মতো চতুর এবং কপটের মতো সরল, নিষ্কলঙ্ক। নিষ্কলঙ্ক। এই বচনটা পড়ে শোনাও সুব্রত। এত এই শিক্ষা তোমাদের এই আত্মারই অভিষেক জুগিয়ে দেবেন। তখন তুমি বিবেকশীল ব্যক্তি হয়ে যাবে, বিবেকশীল ব্যক্তি হয়ে যাবে। তখন তোমার অত তাড়াতাড়ি কষ্ট করতে, বিনাশ করতে হবে না। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। মতিরোজা মঙ্গল সমাচারে অধ্যায় 10 বচন 16 লেখা আছে। Matthew chapter 10
verse 16, দেখো দেখো আমি নেকড়ের দলের মধ্যে আমি নেকড়ের দলের মধ্যে নেকড়ে দলের মধ্যে মেষেরই মতো তোমাদের প্রেরণ করছি। তোমার স্বভাবটা কি হতে হবে? মেষেরই মতো স্বভাব। কি রকম স্বভাব? মেষের মতো। মেষকে মেরে দেখো বলে চলে যাবে, ফিরে এসে গোটাতে আসবে না। আসবে? আসবে? প্রতিশোধ নিতে আসবে? তুমি কাকে মারো, সবটা কাক একসাথে এসে আমাকে ঠোক মারবে। এটা কাককে মারো, কাক পুরা একসাথে জড়ো হয়ে তোমাকে আক্রমণ করবে না? করবে। কিন্তু এটা কপোতরকে মারো, কপোতর কখনো তোমাকে আক্রমণ করবে না, ও কান্নাকাটি করে চলে যাবে। আমি একবার দেখলাম আমাদের বাড়িতে ওখানে একটা কপোতর বাসা ছিল, গুগু পাখি, ওর গুগু, বুঝতে পারছি? গুগু, গুগু এই ছোট, ও বাসাতে কোনো বন্য জন্তু, অন্য পাখি এসে তার বাচ্চাকে কেড়ে নিচ্ছে, তখন সে উঠে এরকম দেখে উঠে গেল, মাতা বাচ্চার দিকে দেখে উঠে যাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে না, নিচ্ছে না। বুঝতে পারছিলে? কপোতর মানে এই গুগুর মতো, কপোতর মতো। বাকি পড়ে সুব্রত। তোমরা সাপের মতো সতর্ক সতর্ক ও কপতের মতো সরল হও। কপোতর মতো সরল হও। সরল, ইনোসেন্ট, বিশুদ্ধ জীবন, ইনোসেন্ট, বি ইনোসেন্ট, বিশুদ্ধ সরল জীবন। কিন্তু আমাদের জীবনটা অতটা সরল হচ্ছে না, কপোতর মতো হচ্ছে না। নেকড়ে বাঘের মতো যখন পড়ে আইও আইও বলে করছে, আমি কি করেছি, কেন এটা হয়েছে, আমি কি অন্যায় করেছি, আমি কি দোষ করেছি, কেন প্রভু, আমি এত ভালো কাজ করলাম, প্রভু সেবা করলাম, চার্চে গেলাম, তো এত প্রার্থনা করলাম, তবু আমার কেন রে কষ্ট বলে অভিযোগ করে। অসুবিধা নয়, অভিযোগ নেই, অভাবও নেই, হবে না। হালেলুয়া, জোরে হালেলুয়া। হ্যালো, জোরে হ্যালো, হ্যালো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তখন তুমি যোসেফের কথা ভেবে দেখো এবং যাকবের কথা ভেবে দেখো, আর যিশুর কথা ভেবে দেখো। নিষ্কলঙ্ক যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার সময়ও ক্রুশ থেকে আশীর্বাদ মাত্র, শত্রুদের আশীর্বাদ মাত্র করে অভিযোগ করছে। যিশু বলেছেন, সে ঠিক আছে, এখন আমাকে ক্রুশে দাও, 3 দিন মধ্যে আমি উঠব, তখন আমি দেখব বলে পুনরুত্থান করার পরে পন্দে পিলাতে, এই তুমি কি ভাবছিলে আমি খেয়ে এখন বুঝাবো মারবো বলে প্রতিশোধ নিতে যাই, অন্য কাউকে রিপোর্ট করতে যাই, এই খারাপ এই ভালো অভিযোগ করতে যাই না। তোমার স্বভাব খ্রিস্ট যিশুর মতো জন্য করতে লেখা আছে, কপোতের মতো সরল, ইনোসেন্ট, বিশুদ্ধ, প্রতিশোধ নেই, অভিযোগ নেই। যদিও কষ্ট ভোগ করে যীশু খ্রিস্ট ক্রুশ থেকে এই বলেছেন, পিতা এদের ক্ষমা করো, এরা কি করে এরা জানে না, আশীর্বাদ দিল। তার জন্য খ্রিস্ট যিশু আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। যীশু খ্রিস্ট বলেছেন, অভাব নেই, আকাশে পাখিদের বাসা আছে, শিয়ালে গর্ত আছে। যিশুকে বলেছেন, আমাকে মাথা গোজবার টাকার কোনো জায়গা আছে? জায়গা নেই বলেছে। কিন্তু কোনো অভাব ছিল? খাবারের অভাব ছিল? প্রতিদিন খাবার খেয়েছে তো? খেয়েছে। শিশুদের খাবার খাইয়েছে তো? খেয়েছে। 12 জনকে প্রতিদিন খাওয়াতে হবে তো? প্রতিদিন 12 জন আছে, খাওয়াতে হবে তো, খরচা তো হবে তো। কিন্তু অভাব ছিল? অভাব নেই। অসুবিধা ছিল? অসুবিধা নেই। অভিযোগ ছিল? অভিযোগ নেই। প্রিয়জন, খ্রিস্ট যিশুর মতো একটা চরিত্র বানালে তুমি সুখে, যদিও কষ্ট হয়, ব্যথা হয়, অপমানিত হয়ে, তিরস্কৃত হয়ে, কোনো ভেঙে পড়বে না।
you will survive, you will be succeeding, you will be victorious. আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। আজকে দিন একদিন, শুনছো? মনে করছে আমরা এখন একটু উঠে দাঁড়াই, এটা ব্যায়াম করতে হবে। উঠে দাঁড়াও, আর তাড়াতাড়ি উঠে দাঁড়ান না, আরে বাবা। হ্যাঁ, আমাদের প্রিয় ভাই এসেছে কিছু, ও রেডি আছে, গিটার 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে, গিটার হাতে আছে, তাড়াতাড়ি উঠে দাঁড়াও। এদের ঘুমিয়ে গেছে, তাদের জাগাবে, ঠিক আছে? জয় যিশু। পাপ শেখার যে ব্যবস্থা আছে, পাপ শেখ করে যারা করেনি করতে আসবে, ঠিক আছে?